গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি ভাস্কর চক্রবর্তী বলছি ওমিআরপি টেক থেকে। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা নিয়ে আমার কাছে লাস্ট 3-4 দিনের মধ্যে অনেকগুলো কোয়ারিজ হয়েছে, অনেকগুলো ফোন কল হয়েছে। সেই বিশেষ বিষয়টা হচ্ছে কেন আলটিমেটলি এসএপি স্টুডেন্টরা শিখছে বিভিন্ন জায়গা থেকে, কেন তারা আলটিমেটলি সাকসেস পাচ্ছে না, কি প্রবলেম হচ্ছে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোর্সটা আমরা এসিবিতে করি সেই কোর্সটা কিন্তু অলমোস্ট সমস্ত জায়গাতেই কম বেশি ফলো আপ করা। হ্যাঁ, এবার হতে পারে কেউ বেশি কম শেখাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কেউ ফলো করছে না গাইডলাইন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা জেনারেল মানে একটা ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে, একটা জেনারেল একটা ডিজিজ দেখা যাচ্ছে, জেনারেল একটা প্রবলেম দেখা যাচ্ছে, তারা একটা ডিসার্টেন হয়ে পড়ছে। তারা যখন একটা অ্যাডমিশন নিচ্ছে কোনো ইনস্টিটিউটে, একটা ভীষণ এনার্জেটিক ওয়েতে বিভিন্ন জায়গা থেকে তাদের বাড়ির গার্জেনরা হোক, তারা হোক, বিভিন্ন জায়গাতে কাজ করে সমস্ত কিছু করে টাকা জোগাড় করে তারা অ্যাডমিশন করছে। বাট এটা মাঝখানে গিয়ে তারা দেখছে এখন ফিজটা দেওয়া হয়ে যাচ্ছে, সো কল্ড ইনস্টিটিউটের যেন কিন্তু আগ্রহ হারিয়ে যাচ্ছে, যিনি পড়াচ্ছেন তার আগ্রহ হারিয়ে যাচ্ছে, বা যারা যারা স্টুডেন্ট তারা নেই ছেলে আগ্রহ। কেন হচ্ছে এটা? কি কারণটা কি? স্টুডেন্টরা কি করতে পারে? এই ধরনের স্টুডেন্টরা যারা অলরেডি শিখে ফেলেছেন, আমি কিন্তু আজকের ভিডিওটা করছি তাদের জন্য, যারা অলরেডি এসএপি শিখে ফেলেছেন এবং বসে আছেন, কিন্তু তারা দেখছেন যে না, আমাদের শেখা হয়নি, আমরা কিছু করতে পারছি না। কারণটা কি? আগে ফার্স্ট কারণটা বার করতে হবে। প্রথম কারণ যেটা হয় সেটা হচ্ছে এসএপি করতে গেলে ইনিশিয়াল লেভেলে, যখন যে কোনো এসএপি যে কোনো মডিউল, সে এসএপি এফআইসি হোক, এসএপি এমএম হোক, এসএপি এসডি হোক, সকল যে কোনো হানা হোক, যে কোনো হোক, সবার আগে যেটা দরকার হয় একটা ইনিশিয়াল লেভেলে অ্যাডিকুয়েট প্র্যাকটিস। এখন ব্যাপারটা কি, অ্যাডিকুয়েট প্র্যাকটিস মানে কি আমাকে রেগুলার মেশিন নিয়ে বসতে হবে? আমি কি রেগুলার সাথে শুধুমাত্র মেশিনের সামনে বসে থাকবো, আমার আর অন্য কোনো কাজকর্ম নেই? না, আমি সে কথা বলছিলাম। অ্যাডিকুয়েট প্র্যাকটিস মানে হচ্ছে যে আজকে যখন আপনি একটা টপিক শিখছেন, এটা মাথায় নিয়ে নিন, এটা আলটিমেটলি আমার 8 বছর আগের শেখা আমার মেন্টারের কাছ থেকে, যে তার হচ্ছে 48 আওয়ার্স, ম্যাক্স টু ম্যাক্স 72 আওয়ার্স। মানে এটা কি হলে ভালো করে এক্সপ্লেন করি। ধরুন আপনি রবিবার দিন ক্লাস করলেন কোনো একটা জায়গাতে, সে সকালে ক্লাস হলো, বিকালে হলো, দ্যাট হোয়াট এভার বেবি, মনে হয়নি। যে টপিকটা করলেন সেই টপিকটা যদি সোমবার এবং মঙ্গলবার, এই দুটো দিন হচ্ছে আলটিমেট টাইম আপনার কাছে, এই দুদিনের মধ্যে নিজে মেশিনে বসে প্র্যাকটিস না করেন, বুধবার দুপুরের পর থেকে যদি আপনি দেখতে চান, দেখবেন, জানতে চান, বুঝতে চান, মেশিন খুলে দেখেন বা নোটস খুলে দেখেন, আমি কিচ্ছু বুঝতে পারবেন না। দুঃখের বিষয়, এই জায়গাটাতে কাউকে হাইলাইট করানো হয় না। এইটা খুব জরুরি বিষয় আছে। একটা টপিক দেখার পর সেটাকে আলটিমেটলি নিজের চেষ্টায় প্র্যাকটিস করা। হতে পারে আপনি প্র্যাকটিসটা দেখে দেখে করুন, কোনো অসুবিধা নেই। আপনি যখন চাকরি করতে যাবেন, হাতে কনফিগারেশনের বই নিয়ে গেলেও কেউ কিছু বলবে না। হ্যাঁ, ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে গিয়ে ফেস করতে হবে, বা ওভার ফোনে তো আপনি তো জানেন কীরকমভাবে ইন্টারভিউ হচ্ছে এখন। তাহলে কী করে আমি এই জায়গাটা থেকে সলভ করবো? সলভ একটা রাস্তা আছে। ধরো আমি প্রত্যেকটা এসএপি লার্নারকে একটা কথা বলছি, যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ইনিশিয়াল লেভেলে প্র্যাকটিস হচ্ছে মেইন ফুড। দেখুন, নর্মাল সেন্স আমি ধরুন, একটা খুব কঠিন রোগ হলে আমরা কিন্তু যখন ডক্টরের কাছে যাই, উনি একটা ওষুধ লিখে দিলেন, প্রেসক্রিপশন লিখে দিলেন, সো কল কিছু আদার্স কিছু করতে বললেন, যাই হোক কিছু হলো, তো আমরা সেটা ফলো করি। কতদিন ফলো করছি সেটা আমাদের ডিজিজটা যতটা কমপ্লিকেটেড আছে তার উপর ডিপেন্ড করে। মেবি হতে পারে 1 মাস, মেবি হতে পারে 2 মাস, মেবি হতে পারে 15 দিন, হোয়াট এভার মেবি। তারপর আমরা অ্যাজ পার গাইডেন্স অফ আমাদের ডাক্তার সেখান থেকে আমরা সরে যাচ্ছি। বাট এখানে প্রবলেমটা কি হচ্ছে, এখানে স্টুডেন্টরা যখন আলটিমেট শিখছে, আমার কেন জানি মনে হচ্ছে এখানে একটা স্টুডেন্ট এবং মেন্টার, যিনি ট্রেনার, যিনি মানে সো কল ফ্যাকাল্টি ওয়ার্ড ইউজ করা হয়, এইটা আছেন, এদের মধ্যে একটা মেন্টাল গ্যাপ থাকছে। এই মেন্টাল গ্যাপটা কিন্তু আলটিমেটলি প্রবলেমেটিক জায়গায় নিয়ে যাচ্ছে স্টুডেন্টের ফিউচারকে। স্টুডেন্ট এরা বুঝতে পারছে না প্রথম দিকে, তারা সকল প্রতিশ্রুতির বন্যায় ভেসে গেছে একদম। কিন্তু একটা প্রতিশ্রুতি পালন করতে গেলে তাকেও তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাকেও সেই জায়গায় যেতে হবে। আমি বারবার করে একটা কথা বলি সবসময়তে স্টুডেন্টদের, যে এসএপি হচ্ছে লং টার্ম প্রসেস, ইট ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং। আপনি সঙ্গে সঙ্গে কোনোদিন রেজাল্ট পাবেন না। এটা 2 মাস, 4 মাস, 6 মাস, 7 মাসের কোর্স নয়। আলটিমেটলি একটা কোর্স করার পর তাকে একটা ঠিক যতদিন টাইম দিলেন কোর্সের, ঠিক ততদিনই টাইম দিতে হবে সেটাকে আলটিমেট নিজেকে ডেভেলপ, তার ভেতরে ঢোকার জন্য। তারপর নেক্সট প্রসেস যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আপনি একটা টপিক শিখলেন, কি টপিকস?
আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু মিন বাই ক্লায়েন্ট, আপনাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোম্পানি অ্যান্ড কোম্পানি কোড, আজকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এন্টারপ্রাইজ স্ট্রাকচার কাকে বলে, অর্গানাইজেশন স্ট্রাকচার কাকে বলে, আপনি কি বলবেন? আপনাকে তো সেই জায়গাটা বলতে হবে। ইন্টারভিউ তো ওগুলো জিজ্ঞেস করবে, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না ইন্টারভিউতে যে আপনি বলুন তো কোম্পানি কোড, ক্রেডিট কার্ড, টিকট কী আছে, আপনাকে কেউ জিজ্ঞেস করতে আসবে না। তাহলে ফ্রেন্ডস, আমাদের এই জায়গাটা কিন্তু খুব বড় জায়গা আছে, আমরা এই জায়গাটাকে ওভারকাম করবো কী করে? আমি একটা কথা গাইডলাইন দিচ্ছি, আমি এটা এই বছরটা শেষ হয়ে যাচ্ছে, আমি একটা প্ল্যানিং করেছি। আমার কাছে কিছু স্টুডেন্টের যারা ফিডব্যাক দিয়েছে আমার ভিডিও থেকে লাস্ট ইউটিউবে, যারা কল করে আমাকে বলেছে যে স্যার আমরা অনেকগুলো টাকা খরচা করে ফেলেছি। হ্যাঁ, একদম সত্যি কথা। আজকে আমাদের মতো একটা মিডিওকার ফ্যামিলির স্টুডেন্টের পক্ষে যদি এতগুলো টাকা বেরিয়ে যায়, আমরা রিকভারি করবো কী করে? তাহলে কি আমরা পুরো জায়গাটাকে ওয়াইপ করে দেবো যে না আমাদের এটা এসএবি ভুল জায়গা আমাদের জন্য? না, এসএবি সবার জন্যই ঠিক জায়গা। এটা কথাটা শুনতে বড় হলো, আমি বলছি এসএপি সবার জন্যই ঠিক জায়গা, যদি সেই ঠিক জায়গাটাকে আমরা সমান রিওয়ার্ড দিতে পারি, আমরা রেসপেক্ট দিতে পারি। আমরা দুঃখের বিষয় থেকে রেসপেক্ট দিই না। আজকে সমস্ত প্রায়োরিটি জীবনে যা আছে সমস্ত কিছু আমরা পালন করি, সমস্ত কিছু মেনটেন করি, সমস্ত কিছু, বাট এসএপি যে ব্যাপারটা আবার বই খাতা রেডি করি সেই দিনের জন্য, যেদিনকে আমার পরের ক্লাসটা আছে, আগের ক্লাসে কিছু করা হলো না, কোনো রিভাইভ নেই। তো ভাই আমি একটা জিনিস বলছি সবাইকে হাত জোর করে, যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছেন, যারা এই ডিসার্টেন সিচুয়েশনের মধ্যে রয়েছেন, তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে চান, সেই জায়গা থেকে বেরোতে চান, যদি মনে হয়, আমি কোনো মার্কেটিংয়ের কথা বলছি না, যদি মনে হয় তাহলে যদি বেরোতে চান যে না আমরা এসিপি থেকে কিছু করতে পারি, হ্যাঁ ডেফিনেটলি পারবেন। এসিপি ইজ দ্য চেঞ্জ অফ লাইফ। আজকে যে কোনো নর্মাল গ্র্যাজুয়েট স্টুডেন্ট যে কোনো লেভেলে যে চাকরি করছে, তার যে কোনো স্যালারিতে যে কোনো জায়গায় করছে, সেখান থেকে বেরোতে গেলে তাকে কিন্তু এসএপি শেখা জরুরি। কারণ এসএপি যে কোনো আলটিমেট মাল্টিনেশনাল কোম্পানির মেন জিনিস, উইদাউট এসএপি সে এন্ট্রি পাবে না। তো আমার একটাই বক্তব্য, তারা যদি সেটা সত্যি শিখতে, আমি এটা কলকাতার সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি, এই ভিডিওটা এক্সক্লুসিভ ফর কলকাতা, প্রথমে বলা উচিত ছিল, বলতে পারিনি। তারা কিন্তু, আমি এখন অনলাইনে পরিষ্কার জিনিসটাকে 2021-এর সামনে দাঁড়িয়ে আমি আপ টু 15 days একটা টাইম দিচ্ছি, আপনারা একবার আমাকে কল করুন। আমার নাম্বার আপনারা জানেন, 8335857452, এটা হোয়াটসঅ্যাপও আছে, বা নর্মাল নাম্বার 98301, আমি স্ক্রিনে দিয়ে দেবো, 31620। একটা জায়গায় আসতে হবে যেখান থেকে আমরা দুটো জিনিস করতে হবে, খুব ভালো করে বুঝুন জায়গাটা। প্রথম হচ্ছে আমাদের যে ভুলগুলো করে ফেলেছে সেগুলোকে রিভাইভ করা, মানে আমাদের শেখার যে প্রসেসে কোনো গলতি ছিল বা আমাদের যে ভুল ছিল সেগুলোকে অর্ডারে নিয়ে আসা। দেখুন এরকম তো হতে পারে না সবাই পুরো জিনিসটাই ব্ল্যাঙ্ক, দ্যাট ইজ ডিফারেন্ট, তখন আবার তার ট্রিটমেন্ট অন্য হবে। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় যেখানে রয়েছি সেখান থেকে আমরা ডিসকাশনের মাধ্যমে কী করে বেরোবো, ঠিক আছে? টপিকের ওপর কমপ্লিট যদি কনসেপশন না থাকে, আপনি জীবনে কোনো দিন কোনো জায়গা থেকে এসিপি করে চাকরি পাবেন না। আপনি লিখে নিন কথাটা, আপনাকে কেউ টিকট জিজ্ঞেস করবে না, কেউ কনফিগারেশন সেইভাবে জিজ্ঞেস করবে না, কনসেপশন জিজ্ঞেস করবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে। বারবার করে আমি একটা কথা বলছি, তো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিচ্ছু হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনস, যেটা এখন সেও করায় না, ঠিক আছে? আমি গত 1 বছর ধরে কোর্সটা করাচ্ছি, মোটামুটি বেশ কিছু স্টুডেন্ট তারা অনেক উপকৃত হয়েছে। আপনার কিছু ইউটিউবে কমেন্টসও করেছেন। তো এই ইন্টারভিউ প্রিপারেশন যে কোর্সটা, এটার ফায়দার কি আছে? এটার ফায়দাটা হচ্ছে আমরা যে নলেজটা বেসিক্যালি যে কোনো এসএপি কোর্স থেকে শিখি, সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 70% নলেজ ক্লিয়ার করেন টোটাল এডুকেশনের, কি 75 ম্যাক্স টু ম্যাক্স। বাট এই যে 25% বা 30% যে নলেজটা থাকছে, সেই নলেজটা কিন্তু ডিউ টু আপনার রিয়েল টাইম ওরিয়েন্টেড। কারণ আপনাকে কিন্তু ইন্টারভিউ যখন যাবেন তখন আপনি আদৌ আপনার এক্সপিরিয়েন্স আছে নাকি কথাটা জিজ্ঞেস করবে, এবং এক্সপিরিয়েন্সটা আপনাকে কেউ এন্টারটেন করবে না। তাহলে আপনি যখন এক্সপিরিয়েন্স নেই সেটা একটা অন্য অ্যারেঞ্জমেন্ট, সেটা আমি অফিসিয়ালি বলতে পারবো না এখানে। বাট আপনাকে তো এক্সপিরিয়েন্স আপনি ব্যবস্থা করলেও আপনাকে তো প্রুভ করতে হবে যে সেটা আপনি রিয়েল আপনি করেছেন। দুটো জায়গায় তো করতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু যেটা করতে হবে যে আপনি কিন্তু ওই ধরনের নলেজ, ওই যে 25% 30%-এর যে গ্যাপ, সেই গ্যাপটা আপনাকে ফিল আপ করতে হবে।
এবং সোকল্ড ইন্টারভিউতে কীরকম ধরনের টপিক্সের উপর কনসেপচুয়াল আইডিয়া বেস কোশ্চেন আছে তার একটা টোটাল ওভারভিউ প্র্যাকটিস, যেটা আপনি কোথাও পাবেন না, সেটা আমি করাচ্ছি। তো আসুন, যারা আপনারা শিখে বসে আছেন তারা যদি এই দুটোকে কম্বাইন করে মার্চ করে কিছু করতে চান, আমি একটা বিশাল অফার শো করছি এই জাস্ট 2021, এবং এটা আমি সন্দেহ যখন করব সেটা মোস্ট প্রবাবলি আমাকে হয়তো এতে করতে হবে, জুমে করতে হবে, যেটা কারণ হচ্ছে যে বা স্কাইফে আমার স্ক্রিন শেয়ার করেই করতে হবে, কারণ সিঙ্গেল ওয়েতে আমি করতে পারবো না, এটা পসিবল নয়, কারণ একটা ফিজের একটা ব্যাপার আছে, একটা টাইম ডিউরেশনের ব্যাপার আছে, সব জিনিসটাই তো দেখতে হবে, সেটা তো শুধুমাত্র এই করলে হবে না। তো সেইখানে আপনি যদি আমাকে কোনো সময়তে 1 টাকা দেন, কথাই বলছি, আপনাকে আমি 20 রুপিস রিটার্ন করব, ভ্যালু অ্যাডেড। আপনি পরে যাওয়ার সময় বলবেন যে আমি কি পেয়ে গেলাম, কি কোর্স ফিজ আমি বেয়ার করে ফেলেছি আর এখান থেকে কি পেলাম। ভ্যালু অ্যাডেড জিনিস আপনি পাবেন, বোনাস বোনাস বোনাস, এভরিথিং উইল কিপ। তো আমি আবারও বলছি, আপনারা যদি সেই জায়গাটা চান, নিজেদেরকে যদি রিভাইভ করতে চান, প্লিজ কাম, আমি আছি আপনার জন্য, আমি আপনাদেরকে সেই জায়গাটা ব্যবস্থা করে দেবো। আমার লাস্ট 7+ ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি টোটালি এখানে ফ্লো আপ করাবো। আপনারা আসুন, কোথায় কি হয়েছে, কে কি বলেছে, কত টাকা গেছে, ফরগেট অ্যাবাউট দ্যাট, কারণ কিছু করার নেই, যেটা চলে গেলে জীবনে আসবে না। আর আপনি যদি সেটাকে নিয়ে কন্টিনিউয়াসলি ভেবে যান, কন্টিনিউয়াসলি যদি সেটাকে দোষারোপ করে, তাহলে আপনার কোনো লাভ হবে না। খুব ভালো করে ব্যক্তিগতভাবে আমি বলছি যে রিয়েলি ভেবে দেখুন যে কিছু হবে নাকি, এটা আমরা কিছু করতে পারছি। সিম্পলি ডিসকাশন, যে এক্সটেন্ড আওয়ার ফার্স্টেশনস। আমি যদি আপনাকে আমার মনের কথা বলি, আপনি যদি আমাকে মনের কথা বলে আমাকে অমুক ইনস্টিটিউট এ করেছে, কিছু লাভ হবে? তো আমাকে যেটা করতে হবে সেটা লাভটা বার করতে হবে। সেই লাভটা কীভাবে করে, দেখুন একটা ব্যবসায়ী যখন একটা কোনো বিজনেস করতে চায়, সে প্রথম জায়গায় বিজনেস করতে গেলে ইনভেস্ট করলো, তার লাভ হলো, সেটা প্রোগ্রেস, তারপর সে হয়তো কোনো একটা অন্য প্রজেক্ট নিল, সেই প্রজেক্টে সে যখন টাকা ঢালো দেখা গেলো সেটা লস হলো, কিন্তু সে কিন্তু ওইটা নিয়ে বসে থাকে পুরনো বিজনেসটাকে বা নতুন বিজনেস কিছু আসবে কিনা সেটাকে নিয়ে করবো কিনা ভাবে না, কারণ সে কিন্তু জানে যে ওই লসটা যেটা হয়েছে সেটা ইনভেস্টমেন্ট, সেটা আস্তে আস্তে তুলতে হবে। তো এখানেও ঠিক একই প্রসেস। তো সেই জন্য ভাই আপনাদের সবাইকে বলছি, আপনারা দয়া করে এইরকম ধরনের সিচুয়েশন, আমি জানি অনেক স্টুডেন্ট পড়ে রয়েছে, আমি কোনো ইনস্টিটিউটের নাম বলতে চাইছি না, আমি কোনো স্ট্রেনার নাম বলতে চাইছি না, আমি কোনো ম্যানেজমেন্টের নাম বলতে চাইছি না, আমি OMERPTech, এটা আমার নিজস্ব সংস্থা, আমি আমার স্টুডেন্টদেরকে সেভাবে তৈরি করি। আপনারা আসুন, আপনাদের সেই গাইডলাইনটা ফলো করবেন। ধন্যবাদ।